একটা কিনেছি আমি, বৌদিকে দুটো দিয়েছি, আর দুটো আমার ঘরে আছে। বলো বলো। হ্যালো, হ্যাঁ আমি খবরে আছি, দাঁড়াও বলো। সরকারি যে সিম্বলটা ওটা বার করো, ওই আমার থেকে নিয়ে দিচ্ছে। আমি তো নাথপাড়ার থেকে এজান না বলিনি, আমি বলতে চাইছিলাম যে তিরপলে কম দামে পাচ্ছি একটা নিয়ে গিয়ে। তার আগে সে তাবু তো নেই, আর রান নেই, পুরোই গেছে সব। প্লাস্টিক পাইতে গামলা পাতি সারা ঘরে। আমাদের গোয়ালি ভোট দেওয়ার সময় ভোট নীতি করে তাবু দেওয়ার বেলা না, ইটা দেওয়ার বেলা না। এবার কোন গরু রাখতে পারি এক একটা তাবু 300, 500, 800 টাকা করে কিনে কিনে আনবে। একটা কিনেছি আমি, বৌদিকে দুটো দিয়েছি, আর দুটো আমার ঘরে আছে। যারা যারা প্রাপ্য তাদেরই দেওয়া উচিত, কিন্তু এই তিরপলটা এনে যদি বিক্রি করা হয় তাতে তো আমার মনে হয় না যে অতটা সুবিধা কাজ করছে, ভালো কাজ করছে। মোটা অঙ্কের টাকা, এই 400 টাকা বড়, 400 টাকাটা বড় কথা না, কিন্তু গরিবরা যদি দিয়ে উপকার করতো তাতে মনে হয় যে দেশের মঙ্গল হতো, বা আমারও মঙ্গল হতো, বা যে পার্টিগত যারা থাকে তাদেরও একটু ভালো নাম হতো, তাদের বাবা মার নাম হতো। করতে পারে বলে মনে করছেন এগুলো এখন যারা করে তা আমি তো কি করব, এখন তো শুনতেছি যে যা শুনলাম সেটি। রাজ্য সরকার তিরপল তো অন্য কোনো দলের রাজনীতি দলের তো যাওয়ার কথা নয়। না, যাওয়ার কোনো কথা না। রাজ্য যারা জাগর তিরপল তারাই দেওয়ার কথা, রাজ্য সরকার দেওয়ার কথা। হ্যাঁ, এগুলো কি কাম্য? এই কর্মটা ঠিক করেনি, যদি করে থাকে ঠিক করেনি। কি চাইছেন যে এগুলো? এইটা আমার মনে হয় সবারই সতর্ক হওয়া উচিত, আমাদের মতো মানুষের সতর্ক হওয়া উচিত যেন এই কাজটা যেন না করে, আর যে না করে ভবিষ্যতে। এইটি আমার শাস্তি তো অবশ্যই দেওয়া দরকার। এটা হচ্ছে এটা শাস্তিটা আইনের লোকেরা বলতে পারবো, এরা যা সুবিধা ভালো মনে করবো এটি করবো। একদিন বাদে রেমাল যে ঝড় বয়ে গেল নদীর উপর দিয়ে, অনেকের বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে রাজ্য সরকার থেকে বলা হয়েছিল যে তিরপল এবং সাময়িক কিছু অনুদান দেওয়ার। তো সেইটা তো সেই অনুদান দেওয়ার জায়গাতে এখন দেখছি বিক্রি হচ্ছে, এই তো এটা ঠিক করে নেই। যেন যাদের প্রাপ্য তাদের না দিয়ে যদি এটা বিক্রি করে যদি নিজের স্বার্থ করে, তো তাদের পার্টিকে তো মনে হয় না যেন এরা পার্টির লোক। আচ্ছা, এদের পার্টিতে রাখাও অন্যায়, পার্টিতে ডাকাও অন্যায়। এই হলো আমার বক্তব্য। আপনার বাড়ির আশেপাশে অনেকেই বলছে যারা অনেকবার আবেদন করেছিল, লোকাল নেতৃত্ব বা পঞ্চায়েত। তিরপল কার না দরকার এইখানে? এই মহলায় তিরপল অনেক লোকেরই দরকার আছে, দরকার নাই কার? সাদের না দিয়ে বিক্রি করা, এটা তো আমার কাছে মনে হয়, আমি যতটুকু আমার ব্যক্তিগত ব্যাপার বলছি, এটা মনে হয় অতটা সুবিধা হলো না। যে মধ্যপুর ওয়ানের কাজির বাগানের এখানে কোনো এক ব্যক্তির বাড়ি থেকে 400 টাকায় ত্রিপল বিক্রি হচ্ছে। আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা, এটা বাস্তব দিয়েছে। যে রেমেল ঝড়টা হলো তখন কিন্তু আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতির অন্তর্গত 3টে অঞ্চল রয়েছে আমার, একদম নদীকেন্দ্রিক। একটা কাঁচরাপাড়া অঞ্চল, একটা সরাটি অঞ্চল, একটা হচ্ছে আমার চাদুরিয়া 2। চাদুরিয়া 2 এর আমার উপপ্রধান সাহেব সামনে বসে আছেন, আমার প্রধান সাহেবের হাজব্যান্ড আছেন। আমরা রাত দিন জেগে মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছি, এবং ত্রিপল আমরা পঞ্চায়েত সমিতিতে আমাদের বিডিও সাহেব যা ত্রিপল পেয়েছেন এসডি অফিস থেকে, সেটা দেওয়ার পরে অজস্র আমাদের ত্রিপল প্রয়োজন ছিল। পরবর্তী সময় আমরা কিছু এসডিও সাহেবের কাছ থেকে এনে দিতে পেরেছিলাম, তারপর সেটা মানে কি বলুন তো পর্যাপ্ত ছিল না। কিন্তু আপনারা যেটা বললেন এটা চমকে ওঠার ব্যাপার, এটা বাস্তব। একটা সাধারণ মানুষ যার ঘর নেই, বাড়ি নেই, জল পড়ে, জল খায়, তাকে একটা ত্রিপল দেওয়া যাবে না? আর সেখানে আমার সরকারের বিশ্ব বাংলা লোগো লাগানো, আপনার ত্রিপল দেখে এলেন, সেই বাড়িতে আরও কিছু মজুদ থাকতে পারে আপনাদের অনুমান মতো বললেন, এবং আরও 4-5টা বাড়িতে বিক্রি করেছে 400 টাকা দরে। আপনারা যখন বলেছেন, আমরা একদম যথেষ্টভাবে সচেতনার সহিত, আমি দেখলাম ভিডিওর সাথে কথা বলেছি, আমরা যাব এক্ষুনি গিয়ে আমরা এর তদন্ত করব, এর পিছনে কারা যুক্ত, কী কারণ, ওখানে কোথা থেকে ত্রিপলগুলো এলো, এবং কারা ওখানে ত্রিপল জড়ো করলো, কারা দিচ্ছে এভাবে, কারা বিক্রি করছে, এর পূর্ণাঙ্গ তদন্ত আমরা আপনাদের মারফত পেয়ে, আমি আমার ভিডিও সাহেব আমরা এক্ষুনি বেরোচ্ছি তার তদন্ত করতে। আপনারা সেটা অবশ্যই দেখতে পাবেন যে এর পিছনে কারা রয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি,
এর তদন্ত তো হবে। আর আমি তদন্ত আমার যতটা আমার কাছে দেখুন, খোলা কথা বলি, দেখুন তদন্ত না করে কাউকে দোষারোপ করা যায় না, তবে তদন্ত করবার বুঝতে পারবো বা আমি যেটা বুঝতে পারবো এর পিছনে কোনো রকম অন্য ধরনের কোনো রকমের অন্য কেউ যুক্ত রয়েছে বা অন্যরকম ষড়যন্ত্র রয়েছে। এখানে যারা রাজ্য সরকারের বা ধরুন যারা জনপ্রতিনিধি বা এই প্রধান যারা রয়েছে, আপনি যেটা বলতে চাইছেন এখানকার যারা রয়েছেন, আমি মনে করি তাদের অগোচরেই এইটা কোথাও কোনোভাবে কারো কাছ থেকে এনে তারা তাদের মতো করে তারা রাতের অন্ধকারে বলুন যেখানে বলুন তারা এটাকে, এটা আমারও জানা নেই, এটা বাস্তব। তিনি কৃষ্ণনগরের কোন পদে আছেন এটা আমি জানি না, এটা তদন্ত সাপেক্ষ। যদি উনি কোনো দায়িত্বে থাকেনও, আমার এলাকায় যদি ত্রিপল বন্টন করতে, তার তো একটা লিমিট, মানে একটা তো প্রক্রিয়া আছে। আমার প্রধান বা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে বা জনপ্রতিনিধির মাধ্যম দিয়ে এগুলো বিলা উচিত, এটা তো আমি জানি। এর বাইরে গিয়ে কোনো ব্যক্তি তার মতো করে ত্রিপল এনে সে তার আত্মীয়কে দেবেন, সে তার মতো করে ত্রিপল বিক্রি করবেন, আর আমার এলাকার যারা সাধারণ মানুষ জল খাবে তারা 400 টাকা চড়া দরে ত্রিপল বিক্রি করবে, এটা কাম্য নয়, এটা আমরা সমর্থনও করি না। এর বিরুদ্ধে আমরা এখনই এর তদন্ত করছি। এটা তদন্ত করার পর বোঝা যাবে এর পিছনে কারা জড়িয়ে রয়েছে, এবং তার বিরুদ্ধে আমরা কিন্তু রীতিমতো আমরা প্রশাসনিকভাবে পদক্ষেপ নেব। সদ্য মিটেছে অষ্টদশ লোকসভার ভোট, এখনো সরকার গঠন হয়নি। তবে এই ভোটের আগে রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়। ঝড়ে আক্রান্ত পরিবারদের ঘর বাড়ি মেরামতের জন্য সরকারি সাহায্য এবং তিরপল বরাদ্দ করা হয়েছিল। সেই তিরপল এখন খোলা বাজারে 400 টাকায় বিক্রি হচ্ছে। এমনই ঘটনা ঘটেছে নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিক কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে মদনপুর কাজী বাগান এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক এবং রাজনৈতিক দলীয় প্রতিনিধিদের, বারংবার হুঁশিয়ারও দিয়েছিলেন ঝড়ের সঙ্গে মোকাবিলা করার জন্য সকল প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সতর্ক হয়ে তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াক, এবং সেই মতো ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রাজ্য সরকার লোগো দেয়া তিরপল বরাদ্দ করেছিলেন। সেই তিরপল কিছু ক্ষতিগ্রস্ত পরিবার পেলেও অনেকেই আবার পায়নি, কারণ এত তিরপল দেওয়া সম্ভব হয়নি। এখন প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের লোগো লাগানো তিরপল প্রকাশ্যে টাকার বিনিময়ে বিক্রি করা যায় কি? এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিক কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্ব মদনপুর কাজী বাগান এলাকায়।